ক্ষমতাচ্যুত সরকারের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর 1 আসনের সাবেক এমপি ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। এ বিষয়ে আমরা আরেকটু জানতে চাই। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। যাচ্ছি তার কাছে। শান্ত, র্যাব পুলিশের কাছে হস্তান্তর করার পরে কোথায় রাখা হয়েছে এই ফরহাদ হোসেনকে, একটু বিস্তারিত জানাবেন এবং কোন মামলায় তাকে গ্রেফতার করা হলো? মনির, আমরা কিছুক্ষণ আগে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসতে দেখেছি এবং তার আগে আমরা আদাবর থানায় গিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি র্যাব আদাবর থানার কাছে হস্তান্তর করেছিলেন তাকে এবং সেখান থেকেই তাকে কিন্তু আদাবর থানা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে। এবং আমরা জানতে পেরেছি যে ইস্কাটন থেকে তাকে আটক করা হয়েছে এবং গণ অভ্যুত্থানের সময় যে ছাত্রদের যে আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে ছাত্রদের উপরে গুলি চালানোর নির্দেশ এবং এই কার্যকলাপের সাথে জড়িত থাকার কারণে তার নামে মামলা করা হয়েছে। 4টি মামলার খবর আমরা জানতে পেরেছি আদাবর থানার, এবং তাকে এই মামলার আওতায় কিন্তু তাকে আটক করা হয়েছে এবং আদাবর থানায় খুব বেশি সময় তাকে রাখা হয়নি। এমনকি তিনি কিন্তু গাড়িতেই অবস্থান করছিলেন, র্যাবের যে গাড়িটি, সেই গাড়ি থেকে পরবর্তীতে কিন্তু পুলিশের গাড়িতে করে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকালকেই হয়তোবা তাকে কোর্টে তোলা হতে পারে, এমন তথ্য আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। মনির। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে শওকত মঞ্জুর শান্ত। শান্ত জানাচ্ছিলেন ডিবি কার্যালয়ের সামনে থেকে।